প্রেগনেন্ট মিশকা সেনগুপ্ত বাড়ির দরজায় এসে দাঁড়ালো। কি হবে এবার? হ্যালো বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে আপনারা দেখতে পাবেন মিশকা তো ঠিক করেই নিয়েছে সূর্য আর দীপাকে কোনোদিনও একসাথে সুখে শান্তিতে থাকতে দেবে না। তার জন্য তাকে যা যা করতে হবে সে তাই করবে। তাই সে সূর্যের সন্তানের মা হওয়ার আগে একবার সূর্যের সাথে কথা বলতে যায়। আর সেখানে গিয়ে সূর্যের সাথে কথা বলার সময় সূর্য মিশকাকে বলে, আমি যতবারই আমার বাবা হওয়ার টেস্ট করিয়েছি প্রত্যেকবারই নেগেটিভ এসেছি, আর প্রত্যেকবারই তুই নিয়ে এসেছিলি। কিন্তু বলে সূর্য সে কথাটা এড়িয়ে যায়। কিন্তু মিশকা সূর্যের মুখ থেকে আসল সত্য জানার জন্য সূর্যের পেছনে পেছনে তার কেবিনের ভেতর চলে আসে। আর সেখানেই দেখতে পাই জয় আর উর্মি রয়েছে। তারা মিশকাকে সূর্যের সাথে দেখতে পেয়ে অত্যন্ত রেগে যায়। তারপর তারা সূর্যের সামনে মিশকার এক এক করে কুকীর্তির কথা বলতে থাকে। মিশকা যখন বলতে থাকে না ওরা এসব মিথ্যে কথা বলছে, তখন সূর্য বলে, তুই তাহলে আমায় বুঝিয়ে বল না, ডিএনএ টেস্টের রিপোর্ট ঠিক আসলো, কিন্তু এতবার আমার বাবা হওয়ার টেস্টটা কি করে ভুল আসলো? তখন মিশকা খুব ভয় পায়। সে কি করবে কিছু খুঁজে না পেয়ে সেখান থেকে বেরিয়ে আসে। তারপর সে ঠিক করে এবার সূর্যকে সে অনেক বড় শাস্তি দিবে। তারপর আমরা দেখতে পাই সূর্য আর দীপার মধ্যে যে একটা দূরত্ব ছিল সেটাও অনেকটা খুঁজে গিয়েছে। তারা দুজন মিলে ধীরে ধীরে আবার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসছে। তাই সূর্য সেনগুপ্ত বাড়িতে একটা অনেক বড় করে পার্টির আয়োজন করে। আসলে সে সেখানে ঘোষণা করতে চেয়েছিল যে সোনা রূপা তার সন্তান। আর সেই দিনেই ঘটে গেল অনেক বড় অঘটন। মিশকা প্রেগনেন্ট হয়ে সেনগুপ্ত বাড়ির দরজায় এসে দাঁড়ালো। তো বন্ধুরা, এবার কি ঘটবে? আবার কি মিশকার জন্য সূর্য আর দীপার জীবনটা তছনছ হয়ে যাবে, নাকি সূর্য আর দীপা মিশকার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে জয়লাভ করবে? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অনুরাগী ছোঁয়ার আগামী পর্বের আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।